স্বর্ণ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। চারদিকে আগুন আগুন জ্বলছে, ফরেস্ট ফায়ার। গুড মর্নিং গাইস। সো আমরা রেডি হয়ে গেছি আমাদের নিউ জার্নি কিংবা অ্যাকচুয়াল হানিমুন প্ল্যান। এটা আগে থেকেই ছিল, বাট কমপ্লিট হবে এই 4 মাস পরে। তো আমাদের প্যাকস হয়ে গেছে, এটা আমাদের লাগেজ। তো আমরা এখন বেরোবো, অলমোস্ট রেডি। এটা আমাদের খাবার ব্যাগ। ট্রেনে খাবারের জন্য আমাদের চিকেন কারি আর ব্রেকফাস্ট দুটো হয়ে যাচ্ছে। ও নিজের মতো বোঝাচ্ছে রেডি। মা ছুরি দিচ্ছে যাতে কোনো কিছু আতঙ্কবাদী আসলে আমরা ওইটা হামলা করতে পারি, তাই তো? ও ফল কাটার জন্য। ফল কোথায়? ফল দিয়েছিলে? ও, তো এখন হচ্ছে টাইম 9:15 বাসটা এসে আবার পিসিকে ফোন করতে হবে। ফোন করলে আসবে, প্রার্থনা করবো, তারপরে আমরা বেরোবো। প্রভু আজকে আমরা তোমার সান্নিধ্যে উপস্থিত হয়েছি কেন তুমি জানো। তথাপি বলি প্রভু, রাহুল বৌমা ঘুরতে যাচ্ছে প্রভু। এই সৃষ্টিতে অনেক কিছু দেখার আছে, তোমার এই সৌন্দর্য প্রভু। তারা সেই কাশ্মীরে যাচ্ছে উপভোগ করার জন্য, আনন্দ। তুমি তাদের সঙ্গে আনন্দে সামিল হয়ে প্রভু, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা। বলো, তুমি ঘুরতে যাচ্ছ না আমরা ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, তোরা ঘুরতে যাচ্ছিস না আমি ঘুরতে যাচ্ছি? ব্যাগ গুছিয়ে তো সব আমি দিলাম। ব্যাগের মধ্যে কি কি নিয়েছো আরেকবার বলো। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আছে, দুধ আছে, বিস্কুট আছে, নিমকি আছে, আর রুটি, পেঁয়াজ, লঙ্কা, মাংস, চামচ, থালা, টিস্যু পেপার, সমস্ত কিছু। বাবা, এটা পুরো সংসার পেতে দিয়েছো দেখছি। হ্যাঁ, কি ফোন করে ভিডিও কলে করলে খেয়ে নিবি কিন্তু মন খারাপ করবি না, বোঝা গেল? গাড়ি আছে না, পিছিয়ে চলে আসছে প্রার্থনা করার জন্য। প্রথম গাড়ি ক্যান্সেল হয়ে গেছে, ওদের কিছু প্রবলেমে। আবার গাড়ি আসলো 9টার জায়গায়, এখন বাজে 9:40। ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগটা তো সামনে নিতে হবে। গেলাম, টাটা। না আর কি করবে, এরকম ব্যাপার। আরেক কথা কথা আবার কোন দিকে? আরে না না, আজ জার্নি ডে 1। আজকের থেকে স্টার্ট হচ্ছে আমাদের জার্নি। সকালবেলায় বেরিয়েছি, এখন ট্যাক্সি করে। লেট হয়ে গেছে, 40 মিনিট মতো লেট। পলাশদা কিংবা আমাদের যে আগের টিমটা ছিল তারা বেরিয়ে গেছে 40 মিনিট আগে, কিন্তু আমাদের লেট হয়ে গেলে কিছু এমার্জেন্সির জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। এখান থেকে মোটামুটি লাগবে 1-1.5 ঘন্টা লাগবে না যেতে? এখন 1-1.5 ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে। তো রাস্তায় যেতে যেতে কিছু কিছু সিন দেখবো। পৌঁছে গেছি হচ্ছে কলকাতা স্টেশন। এখান থেকে আমাদের নতুন জার্নি স্টার্ট হচ্ছে। এই যে কলকাতা স্টেশন, পিছন দিকে দেখা যাচ্ছে পুরো পার্কিং, অলমোস্ট ফাঁকা। হাওড়ার থেকে এখানে কম আছে, তো দেখা যাক, চলো যাই। আমরা আস্তে আস্তে এগোবো, রাস্তায় হোঁচট খেলে দেখা হবে। তো আমরা অলরেডি আছি কলকাতা স্টেশনে। ট্রেন এবারে আসার সময়, সবাই ওয়েট করছে।
তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে আজকের এখান থেকে। ট্রেন আসলে ট্রেনের ভিডিওটাও দেখাচ্ছি। তো আজকে হচ্ছে ডে 1। তো ডে 1-এর মধ্যে আমাদের জার্নি স্টার্ট হবে কলকাতা স্টেশন। তো এখান থেকে কত সময় ছাড়বে? 12:10 দুপুরবেলা 5:20 অমৃতসর স্টেশন। আচ্ছা, তো এখানে কি এক্সাক্ট টাইমই থাকে না টাইমিং চেঞ্জ হতে পারে? আমরা এক্সাক্ট এক্সাক্ট টাইমই থাকে। তো এই দাদা হচ্ছে আমাদের এখানকারই স্টাফ, আমাদের কলকাতা স্টেশনের স্টাফ, তাই তো? তো আপনার নাম কি? রামলাল সাউ। তাহলে ওই বলদের সাথেই তাহলে একসাথে কাজ করবো, তাই তো? আমরা দুজনে পার্টনার। পার্টনার একই সাথে জার্নিটা আজকে মজা হবে, তাই তো? মজা হবে। মজা হবে, ভালো মজা হবে। ঠিক আছে, তাহলে খুব মজা হবে আজকে জার্নিটা। তো জার্নিটার টাইম অলমোস্ট একদিন, আমরা পুরো গোটা একদিন, আর ওই 26-27 ঘন্টা মতো লাগবে জার্নি টাইমে। তো ট্রেনটা আসলে দেখবো আমরা কূপটা পেয়েছি কিনা। কূপের জন্য সবাই ট্রাই করেছি। ফার্স্ট ক্লাস টিকিটও আমাদের ফার্স্ট টাইম, আর কূপটাও ফার্স্ট টাইম। তো আমরা দেখবো কী হচ্ছে, ট্রেনের লিস্টটা দেখে সারপ্রাইজ দেখা যাক কী হয়। এটা 2 টায়ার। H1-এ বি মানে হচ্ছে এদিকটা উঠতে হবে। কেবিন ABC। তো আমরা এখন প্রবেশ করবো ট্রেনের ভিতরে। আচ্ছা, আসতে পারবে? হ্যান্ডেলটা দাও, তুলে দিচ্ছি। কি এটা ফার্স্ট ক্লাসের টিকিট। ট্রাভেলিং লাইফ। তো 5-6 মনে হচ্ছে, তো এটাই আমাদের 5-6 টিকিট দেখেছিলাম যে 5-6 আছে টিকিটে, জানতাম না যে কূপ পাবো। তো লাস্টে পলাশদা বললো যে কূপ এসছে, এখন ঝটকা মারছে। তো আমাদের এটা কেবিন, ঠিক আছে, ওয়াকাটাউন দিচ্ছি। এখান থেকে ফুলটাও দেখাবো, যেটা দেখা যাচ্ছে হালকা। ট্রেন দিয়েছে রওনা, টাইম হয়ে গেছে 12:10। 12:10-এ একদম এক্স্যাক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। ফার্স্ট স্টপেজ হচ্ছে আসানসোল। জানো না যে ফার্স্ট ক্লাস কিরকম হয়, যেরকম আমি জানতাম না যে ফার্স্ট ক্লাস কিরকম হয়। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের গেট। এখানে 4খানা কেবিন আছে, তার মধ্যে সবকটা 4টা করে আছে। আর আমাদের আছে B, A, B, C, সবটার মধ্যে 4জন করে বসে যায়। আর আমাদেরটার মধ্যে 2জনের সিট। তো এরকম স্লাইডিং ডোর থাকে। এই যে স্লাইডিং ডোর, এখানে থাকে হচ্ছে চার্জার পয়েন্ট, তার সাথে দেওয়া থাকে হচ্ছে একটা করে চাদর আর একটা হ্যান্ড টাওয়াল। আর চার্জিং পয়েন্ট আছে 2টো, এদিকে 2টো সুইচ আছে লাইট অন অফের জন্য, হ্যাঙ্গার লাগানো থাকে। এটা সুইচেবল বেড, এটা তুলে দিলে উঠে যায় সিঙ্গেল এরকম বসার জন্য। তো আমরা অতটা লম্বাও না যে মাথা থেকে যাবে। তো এটা সিঁড়ি হচ্ছে ওঠার জন্য, প্রাইভেসির জন্য লক দেওয়া থাকে। আর এটা পর্দাও আছে, আর এখানে একটা মিরর দেওয়া আছে, যার জন্য আমরা
কনফার্ম করতে পারবো সব কিছু। এখানে ফুড টেবিল, তার নিচে জল হ্যাং করার বটলও থাকে, লাগেজ ফাগেজ সব রাখা আছে, পিলো দেয়, ব্ল্যাঙ্কেটও ফ্রেশ দিয়েছে। এইগুলো হচ্ছে এই ট্রেনের মধ্যে থাকে। ট্রেনের নাম্বার হচ্ছে 12357, অমৃতসর যাওয়ার ট্রেন কলকাতা স্টেশন থেকে। এইটা হচ্ছে সিনারি, ভিউটা দারুণ লাগছে। ফার্স্ট ক্লাসের টিকিট, তো আমার এটা ফার্স্ট টাইম ছিল। আমি জানি না যে আপনারা কারা কারা আর কি ফার্স্ট ক্লাস চলেছেন। তো আমার ফার্স্ট ক্লাসে ফার্স্ট টাইম ছিল, তো আমার তো বেশ ভালোই লাগছে। তো রেস্ট কীরকম এক্সপিরিয়েন্স যাবে সেটাও বলবো। আমরা তো নিজেরা বাইরে থেকে খাবার নিইনি, আজকে রাত পর্যন্ত আমাদের খাবার আছে। তো লাঞ্চটাও এখান থেকে প্রোভাইড হয়ে যাচ্ছে। এই 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 ট্রেনটার মধ্যে পেন্ট্রি কার্ড নেই, তার মানে অন ট্রেন কোনো ফুড অ্যাভেলেবেল নেই। এই ট্রেন নাম্বার, যে ট্রেনের নাম্বারটা বললাম 12357, এই ট্রেনের মধ্যে কোনো পেন্ট্রি কার্ড নেই। তো আপনারা যারা যারা এই ট্রেনের মধ্যে ট্রাভেল করবেন তারা ডেফিনেটলি খাবারটা নিয়ে আসবেন বাড়ি থেকে রাতের জন্য। আর এমনি যা যা অ্যাপ আছে, অ্যাপ দিয়ে তো খাবার আনাই যায় আজকাল সবই ডিজিটাল হয়ে গেছে। তো পেন্ট্রি কার্ড নেই, এমনি বাইরে থেকে ফুড ওঠে, নিজস্ব পেন্ট্রি কার্ড নেই এই ট্রেনটার মধ্যে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের কুপে। তো আজকের খাওয়া স্পন্সর করেছে, তার এটা ইনক্লুডেড আমাদের ফুড প্যাকেজের মধ্যেই, এই ট্রাভেল প্যাকেজের মধ্যেই। তার মধ্যে দিয়েছে ভাত, চচ্চড়া সুন্দর ভাত, তার সাথে দিয়েছে হচ্ছে মুরগির মাংস, সুন্দর মুরগির ঝোল। গন্ধটা তো খুব সুন্দর উঠেছে, খিদেও পেয়েছে, তাই খেয়ে নিচ্ছি। আলুটা একটু শক্ত আছে যদিও, কিন্তু গন্ধ শুকে তো মনে হচ্ছে খুব ভালো খাবার। খুব সুন্দর রান্না করা যায়, আর একটা মায়ের মতো নেই। এটা হয়ে গেল আমাদের লাঞ্চ পার্ট। লাঞ্চ করে নিয়ে এবারে আমরা নেবো রেস্ট। সন্ধ্যাবেলা উঠে একটু টি কফি খাবো, খাওয়ার পর তারপর যা স্ন্যাক্স আছে এগুলো খাবো। রাত্রেবেলা রুটি বাড়ি থেকে আছে, রুটি নিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো আবার সকালবেলা। ট্রেন আছে দাঁড়িয়ে, পাহাড় দিকে যাবো। দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 7:30। তো আমরা এখন অলরেডি লখনৌ ক্রস করে গেছি। এখন ইউপি ঢুকে তারপরে ভায়া দিল্লি আমরা যাব পাঞ্জাব। তো আমাদের অ্যারাইভেল থাকবে নিয়ার অ্যাবাউট 5:30 দিকে আমাদের অ্যারাইভেল থাকবে। তো এখন সকালবেলায় ও এখনো ঘুমাচ্ছে নিচে। বাইরের ভিউ মোটামুটি আছে, তো এটা উপর রিডিং লাইট আছে যার জন্য লাইটটা আসছে এখানে ভালো উপরে। তো কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি আমরা খেয়ে শুয়ে পড়েছি। আর রাত্রেবেলা এত জোরে ট্রেনটা যাচ্ছে মনে হচ্ছিল ট্র্যাক থেকে এক্ষুনি সরে পড়ে যাবে, এত জোরে যাচ্ছে, প্লাস হর্ন এত জোরে জোরে মারছে, মনে হচ্ছে যেন সবকিছু সরিয়ে দিয়ে যাচ্ছে, এরকম লাগছে। যাই হোক, বেশ ভালোই ঘুমটা হয়েছে রাত্রেবেলায়। তো বাইরে ভিউটা দেখো, বেবি ঘুমাচ্ছে, বেবি এখনো ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে তো ওঠা খুব মুশকিল।
দেখি সব পুরো পড়ে যাচ্ছে। তো ভিউটা দেখলাম আমরা বাইরে, আর এখন উঠে ব্রাশ করা হবে। ব্রাশ করে নিয়ে দেখি চায়ের কি ব্যবস্থা হয় বাইরে, আউটডোর চায়ের সোর্স থেকে একটু চা খেতে ইচ্ছা করছে, প্লাস একটু ব্রেকফাস্টও করবো। ওকে তোলার চেষ্টা করি আগে। বাইরে এতক্ষণ যেটা দেখছিলাম জানলা দিয়ে, সেইগুলো হচ্ছে গম ক্ষেত, চারিদিকে গম চাষ হয়েছে এখানে। তো আমাদের চা দিয়ে গেল পলাশদা, এখানে বানিয়ে নিয়েছিল। তো আমরা চা খেতে খেতে এদিকে গমের ক্ষেত দেখছি। গম অলরেডি অনেকজনের কাটা হয়ে গেছে, আবার অনেকে কাটছে গম। আর এখানে ম্যাক্সিমাম বাড়ি যত দেখছি, এখানে কারো প্লাস্টার নেই বাড়িতে। বাড়ির মধ্যে কোনো প্লাস্টার নেই, শুধু ইট গাঁথা। এই পাঁচিলও দেখতে পাবে, ওইদিকে বাড়ি দেখতে পাবে। ম্যাক্সিমাম লোকের প্লাস্টার থাকে না বাড়িতে। আজকে আসছি আমরা চণ্ডীগড়ে, কিছুক্ষণের মধ্যে পাঞ্জাব ঢুকবো। সকালবেলা টি, ব্রেড এগুলো খেলাম। এখন নিলাম হচ্ছে বিরিয়ানি, একটা ছিল ভেজ বিরিয়ানি আর একটা ছিল আন্ডা বিরিয়ানি। তো আমি আন্ডা বিরিয়ানি নিয়েছি। বাজে হচ্ছে এখন 12টা, 5টার মধ্যে আমরা ঢুকবো। তার সাথে আছে আমাদের কোল্ড ড্রিঙ্কস। তো আজকে দেখাবো যে এর মধ্যে কী কী দেয় ভেজ বিরিয়ানির মধ্যে, এই আন্ডা বিরিয়ানির মধ্যে। আন্ডা বিরিয়ানির মধ্যে দিয়েছে হলো 2টো আন্ডা, তার সাথে সয়াবিন ভেজ, তার মানে ভেজ বিরিয়ানি আর আন্ডা বিরিয়ানির সাথে একসাথে মিক্স করে দিয়েছে। তার সাথে দিয়েছে একটা লঙ্কা, একটা চামচ অয়েলের মধ্যে খেয়ে নিচ্ছি। তার সাথে দিয়েছে আচার, আর আমাদের কাছে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস মাস্ট, তাই বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস খাবো। বিরিয়ানিটা কলকাতার মতো না, whereas এটা বলা যায় ভেজ পোলাও। ভেজ পোলাওয়ের সাথে আছে ডিম, আছে সবজি, আছে লঙ্কা। লঙ্কাটা ফ্রাইড লঙ্কা, সেটা বেশ ভালোই লাগছে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো, দেখাবো আমাদের পুরো ভিডিও জার্নিটা। তো আপকামিং ভিডিও আছে, দেখতে থাকুন সঙ্গে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। বে স্টেশন ছিল, এরপরে হচ্ছে অমৃতসর স্টেশন। অমৃতসর পৌঁছাতে আর কিছুক্ষণ লাগবে, আর 8 ঘন্টার মতো লাগবে প্রায়। ঠিক আছে, তারপর আমরা হবো। আজকে ট্রেন অ্যারাইভেল আছে বিফোর টাইম। তো টাইম হচ্ছে 5টা 20। তো তার মধ্যেই আমরা নেমে যাব। আর এদিকে হচ্ছে বাইরের দৃশ্য, আর এদিকে হচ্ছে আমার বউয়ের দৃশ্য, শুয়ে আছে কোলের মধ্যে। এই যে বাইরে এইগুলো হচ্ছে একদম টিপিক্যাল পাঞ্জাবি ঘর। তার মানে এটা সিটি না, এটা প্রায় গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। এখানে শুধু ক্ষেত আর বাড়ি। মানে 1-1.5 তলা, 2 তলার বেশি খুব একটা বাড়ি নেই। দেখতে ঘরগুলো দেখতেও অতি সুন্দর। ভিউটা দেখতেই পাচ্ছ, সব জায়গা হরিয়ালি হি হরিয়ালি হ্যায়। খুব সুন্দর জায়গা, এখন থেকেই দেখতে খুব সুন্দর লাগছে। নেমে আশা করি এক্সপিরিয়েন্সটা ভালোই হবে। দেখা যাক কি হয়। পাঞ্জাব এসেছো, পাঞ্জাবের ফার্স্ট সিন দেখো। বলো তো এটা কি গাছ? বাজে হচ্ছে 5টা 40। পৌঁছে গেছি অমৃতসর জংশনে, ট্রেনটা দাঁড়িয়ে। সুন্দর ওয়েদার ডিগ্রি হচ্ছে 36 ডিগ্রি আছে এখানে, বাট ফিলস লাইক 32। সুন্দর স্টেশন। সুদীপ তো দেখো এদিকে
রোদ্দুরের মধ্যে কিরকম লাগছে। পরে দেখা যাচ্ছে দেখতে ওইদিকে যদি দিকে যাওয়া যায় কিনা, তাহলে আমাদের উপর থেকে নিতে হবে না রাস্তা। আমরা পৌঁছে গেছি হোটেল। এটা আমাদের হোটেলের ওভারভিউ। মিরর আছে, ফ্যান আছে, এসি আছে, টিভিও আছে, টিভি চলে না। তো এসে আমরা এক্সস্টেড ছিলাম, 2 দিন ধরে স্নান হয়নি। স্নান না করলে কি আর হয়। এসে গরম জলে স্নান করে একদম চুস্কি দিয়ে চা, মজাই আলাদা। এখন বাজে 7টা। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে গেছি, বউ স্নান করতে গেছে। ফ্রেশ হয়ে গিয়ে এবার আমরা বেরোবো মার্কেট ভিজিট করতে। এখানকার লোকাল মার্কেট এখান থেকে 1-2 কিলোমিটার দূরে আছে, বেশি দূর নেই। এখান থেকে মার্কেট যাব, মার্কেট গিয়ে একটু কিছু কেনাকাটা করবো, দেখি কি কি পাওয়া যায়। চাটাও খুব সুন্দর ছিল, বিস্কিট সুন্দর। এদিকে বসার জন্য আবার সোফাও আছে, গ্লাস রাখা আছে, এটা আমার ডিও আছে। আপাতত এইটুকু, এরপরে মার্কেট যাওয়ার সময় ভিডিওটা দেখাবো। টিল দেন সিয়া। বাঙালি গ্রুপ বেরোচ্ছে পাঞ্জাবে স্বর্ণ মন্দির এবং হাবি হাবি যা আছে মার্কেটে সেগুলো ভিজিট করতে। বাজে এখন হচ্ছে 8টা। তো জুতো পরে নিয়েছে। চলো, 4 জন হয়ে যাবে লিফটের মধ্যে। হ্যাঁ, আরাম। এটা হচ্ছে হোটেলের লবি। বেরোচ্ছি বাইরে, গাড়ি ফিক্স হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল মা। এই হোটেলেই আমরা আছি, হোটেল মা ইন্টারন্যাশনাল। ব্যাটালিয়ান সব যাচ্ছে। তো অটো হয়ে গেছে ফিক্স। আমরা যাচ্ছি 15 টাকা করে ভাড়া, এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। তো যাবে, সব লেডিস পিছনে বসে গেছে, মজা করছে। बैठ जाएगा अभी भाई। मोबाइल अंदर कर दे रहा है, यहाँ चोरी बहुत होता है। आराम है। आगे हो जाओ थोड़ा, मैडम थोड़ा आगे भाई भी बैठ जाएगा। हाँ हाँ आओगे। कितना दूर है? बागा बॉर्डर 35 बागा बॉर्डर। बोलो यहाँ से कितना दूर है? बागा बॉर्डर 35 किलोमीटर। बागा बॉर्डर से गोल्डन टेम्पल बताओ। गोल्डन टेम्पल 2 किलोमीटर है। 2 किलोमीटर। हाँ जी। और ये जगह का नाम क्या है जो चौकी में है अभी? सैनपुरा चौक। सैनपुरा चौक। हाँ जी। पीर बाबा की जगह। पीर बाबा का जगह इधर है, पीर बाबा। अच्छा, এটা হলো পীর বাবার জায়গা। সামনে রাস্তা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পাঞ্জাবের রাস্তা, पंजाब अमृतसर रास्ता। रास्ते का नाम क्या है? हॉल गेट। हॉल गेट, हॉल गेट को जा रहे हैं। अच्छा, हॉल गेट का, हॉल गेटेर रास्ता। এখানে টোটো অটো সব একসাথে চলছে। নো সিগন্যাল, নো ট্রাফিক। সামনে ক্যামেরা। বলো কেমন লাগছে? এখনো ভিতরে যাইনি, দেখি ভিতরে যাই।
এখানে এসে কেমন লাগছে সেটা বলো। ভালোই লাগছে। কেমন লাগছে? ভালো। ভালো। হুম। তো আমরা পৌঁছে গেছি, রাস্তা দিয়ে হাঁটছি। এটা রাস্তা না বুঝে পাচ্ছি না, লোকে বাইক চালিয়ে যাচ্ছে, লোকে হেঁটেও যাচ্ছে, তবে একই রকম লাগছে। এটা কি লাইভ টেলিকাস্ট? হ্যাঁ, স্বর্ণ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। সামনেই স্বর্ণ মন্দির। ফটো তুমি তুলতে পারো। এখানে দিতে হচ্ছে চটি, জমা দাও চটি। কেন কি এতজনেরটা আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ হ্যাঁ, গ্রুপে হলে বস্তা আমরা এর আগে ছিলাম আমাদের বস্তার মধ্যে রেখেছিলাম। বস্তাই দেবে মনে হয়। হ্যাঁ, বস্তায় করে দিই। আমাদের দিয়ে দিয়েছে বস্তা, চটি ভরো, জুতো জুতো চপ্পল ফপ্পল সব খুলে দাও। ওয়াশ হ্যান্ড প্লিজ। हाथ धोता है आगे। ओ, आगे पहले हाथ धोना चाहिए, हैंड वॉश। हैंड वॉशের জায়গা বেশি ভিড়। এখানে ফোনটা নিয়ে দাঁড়াও না, থাক। আচ্ছা, তো দিয়ে নাও। अंदर नहीं, बिल्कुल अंदर। পৌঁছে ওখানে গেল। এখান থেকে ফ্রি ডিপোজিট আছে। না, তুমি না একটা, আমাকে একটা নাও। বেরো নাও মাথায়। তো ওখান থেকে কিনতেও পাওয়া যায়। আর এখানে এদিকে সাইডে সরে আসো।
বেরো নাও। আমারটা কেটে দাও। থাক না। কি অবস্থা? এটা চা বাগানের মাল লাগছে। দাদা আমি একটু পরে নিই। চুলটা ঢাকা রাখো, চুলটা ঢাকা রাখতে হয়। উঠে যাচ্ছে তো কাপড়টা। এমনি অরেঞ্জ কালার তুলতে। ঠিক। আরে দাদা আমি বেরো দেবেন, আমি তো বেরো দেবো। এটা নর্মাল এরকম বাজে। এই যে চলো বাধা হয়ে গেছে, ঠিক আছে, ভালো লাগছে এবার, ঠিক আছে, ভেরি গুড। পা ধুয়ে এখানে পা ধুয়ে যেতে হবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা যারা ভিডিওটা দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করার পরে শেয়ারও করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। অন্যদের জন্য যারা দেখবে তাদের সুবিধা হবে ভিডিওটা দেখার। আর রাত্রেবেলায় কিছু ফুটেজ নেই, কারণ রাত্রেবেলায় কোনো ফুটেজ তুলতে দেওয়া হয়নি। ওখানকার নিয়ম আছে, ভিতরে ভিডিওগ্রাফি করা বারণ আছে। তো ফোন দিয়ে কিছু কিছু ফটো তোলা হয়েছিল, সেইগুলো আছে। আর নেক্সট ডে যখন ভিডিওটা আসবে দিনের বেলায় কিছু ভিডিও তোলা আছে, দিনের বেলায় ভিডিওগুলো দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।